কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একসাথে নামাজ পড়লেন ৬ লক্ষাধিক মুসল্লি। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থানের মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। শোলাকিয়ায় এবার ছিল ১৯৮তম ঈদুল ফিতরের বড় জামাত। প্রায় ২৫০ বছরের পুরনো এ ঈদগাহে এবারের জামায়াতে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। ভোর থেকেই মুসল্লিরা দলে দলে আসতে থাকেন শোলাকিয়া ঈদগাহ মাঠে। সকাল ১০টায় জামাত শুরু হয়। সকাল ৯টার মধ্যেই শোলাকিয়া ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দেশ বিদেশের মেহমানদের অভ্যর্থনা জানাতে কিশোরগঞ্জ শহরকে সাজানো হয়েছে সুদৃশ্য তোরণ, ব্যানার আর ফেস্টুন দিয়ে। মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এই বিশাল জামায়াতে ইমামতিও করেন তিনি। ঈদগাহ পূর্ণ হয়ে পাশের রাস্তা, বাড়ির ছাদে, ব্রিজ সহ আনাচে কানাচে কিশোরগঞ্জ করিমগঞ্জ রোডের প্রায় ২ কিলোমিটার রাস্তায় মুসল্লিরা নামাজ আদায় করেন। এবং নামাজগুলো এক ওয়াক্ত নামাজও আমি বাদ দিই নেই এবং সব নামাজগুলো পড়ে আমার মনে ইচ্ছে হলো যে আমি একটা বড় জামাতে ঈদের নামাজ পড়ব। এই জন্যই আমি এই কিশোরগঞ্জের শোলাকিয়া অনেক আগ থেকে নাম শুনেছি, তাই আমি এখানে নামাজ পড়ার জন্য হচ্ছে মহান আল্লাহ যদি আমার নামাজ এবং রোজাগুলো কবুল করে, এই জন্য আপনাদের এখানে যারা সাংবাদিকবৃন্দ আছেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা মুক্ত মাঠে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে জামাতের নামাজ আদায় করতে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। ফেসিবাদের কারণে দীর্ঘ ১৬ বছর আমরা আসতে পারি নাই। এবার কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে এই মাঠে এসেছে, নামাজ পড়বে। বিগত দিনে বিতর্কিত ইমাম সাহেবের জন্য ঈদগাহ মাঠ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর দূরান্ত থেকে যে সকল মুসল্লিরা এই মাঠে আসতেন, ওনারা অনেক মানুষ ঈদগাহ মাঠে আসেন নাই। আমরা আশা করি যে এই ঈদগাহ মাঠের ইমামকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। চৌরাস্তা থেকে আমার ছাত্র জামানা থেকে আমার একটা দীর্ঘদিনের আশা ছিল শোলাকিয়া মাঠের এই ঈদগাহে একদিন আমি নামাজ পড়ব। তো আলহামদুলিল্লাহ এই সুবাদে আসে দেখলাম যে অত্যন্ত ভালো লাগতেছে এই শোলাকিয়া মাঠের এই পরিবেশ দেখে। আমি শুরু থেকেই এসে যখন লাইনে দাঁড়াইলাম, দেখলাম যে শোলাকিয়া মাঠে এখনও ঢুকতে দিতেছে না। যখন আয়সা প্রবেশ করলাম, সামনের কাতারে নামাজ পড়তে আসলাম। আসার পর সে আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমার আজকে পুরা হইলো এবং বাস্তবনে একটা দেখনীয় এবং এই জায়গার মধ্যে অনেক ভালো লাগার মতনই একটা পরিবেশ আমাদের সামনে এসে ঈদের যে একটা আনন্দ উপভোগ করতেছি আজকে আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি এখানে ঈদের জামাত আদায় করার জন্য। কারণ এখানে দীর্ঘ কয়েক বছর পূর্ব থেকে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক মুসল্লি এখানে সমবেত হয় এবং একসাথে হাজার হাজার মানুষ একসাথে ঈদের জামাত আদায় করে। এবছর বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এবিপিএন ছাড়াও ৫ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়। প্রত্যেক মুসল্লিকে তল্লাশির মাধ্যমে ঈদগাহে প্রবেশ করানো হয় আর আকাশে ওড়ে ড্রোন। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ সম্মানিত মুসলিম সমাগম হয়েছে এখানে। আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় বিরাজমান। এখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, র্যাব, আর্মি এবং অন্যান্য সকল বিজিবি, সকল গোয়েন্দা সংস্থা সহ আমরা সম্মানিতভাবে কাজ করছি। সম্মানিত মুসল্লিরা যাতে সুন্দরভাবে এসে নামাজ পড়ে আবার সুন্দরভাবে যাতে ফিরে যেতে পারে, আমাদের সে ট্রাফিক ব্যবস্থাপনা আছে। সকল দিকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। জনশ্রুতি আছে শোলাকিয়া মাঠে কোনো এক ঈদের জামায়াতে ১.৫ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয়ে যায় ১.৫ লাখিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। ময়দানে ৬৫টি কাতারে একসাথে নামাজ আদায় করতে পারেন মুসল্লিরা। রাহমাতুল্লাহ, ঈদের দিন হচ্ছে পুরস্কার প্রাপ্তির দিন। আজ ঈদুল ফিতর। ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। মুসলিম উম্মার জন্য আজকে খুশির দিন। আল্লাহ তাআলা রোজাদারের পুরস্কার দান করবেন। বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ ময়দান এই শোলাকিয়া থেকে আমরা আল্লাহ তাআলা সবাইকে যাতে মাফ করে দেন, বাংলাদেশের কল্যাণ আমরা কামনা করি এবং মুসলিম উম্মার ঐক্য আমরা কামনা করি। তাকাব্বালাল্লাহু মিন্না।
শোলাকিয়া ঈদের জামাত শুরু হয় সকাল 10টায়। নামাজ শুরুর আগে মুসল্লিদের তৈরি হওয়ার বার্তা দেওয়া হয়। পরপর 3 বার নামাজ আদায় করলে হজের সমান সওয়াব পাওয়া যায়, আর তাই প্রতি বছর এখানে ছুটে আসেন দেশ বিদেশের লাখো মানুষ। শোলাকিয়া ঈদগাহ এই যে মানুষের ঢল, তাদের অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। নানা কষ্ট স্বীকার করে ধনী দরিদ্র নির্বিশেষে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এই একটি বিশেষ দিনে এখানে যে আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়, এটি বছরের অন্যান্য দিনেও সকলের মধ্যে জাগরিত থাকবে এই আশাবাদ সকলের।